ঠিক আছে, আমি রেকর্ডিং শুরু করছি। তো মিটিং টাইম 54 মিনিটস আছে। ঠিক আছে, ওকে। তো গত ক্লাসে এই ম্যাথটা পর্যন্ত আমরা করছিলাম। আমি যদি তোমাদের একটু রিভিউ করি, যে আমাদের স্লাইড ক্যালিপার্সের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি ছিল? এল ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু ভিসি। পরিচয়গুলো সবগুলাই জানো। ভার্নিয়ার ধ্রুবক, ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন, এমটা কি দ্বারা, এম দ্বারা বোঝা হচ্ছে মেইন স্কেল রিডিং, প্রধান স্কেল পার্ট, ওইখান থেকে এমটা আসছে। আর এল হচ্ছে লেন্থ, এখান থেকে আমি ডায়ামিটারও মাপতে পারি, মানে ব্যাসও মাপতে পারি। এটা হচ্ছে ডায়ামিটার বা ব্যাস, আর এটা হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য। আর এই এমটা হচ্ছে মেইন স্কেল রিডিং। মানে কি, এই যে এম দ্বারা প্রকাশ করা হয়, মেইন স্কেল রিডিং মানে হচ্ছে প্রধান স্কেল পার্ট। ওকে। আর এই যে ভি ইন্টু ভিসি যে অংশটুকু আছে, এই অংশটুকু হচ্ছে ভিএসআর, মানে হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং। মানে তুমি এই যে যে এমটা পরিমাপ করবা, এখানে যে এমটা আছে, এই এমটা যে পরিমাপ করবা, এটা পাবা হচ্ছে প্রধান স্কেল থেকে, আর এই দুইটা জিনিস পাবা হচ্ছে ভার্নিয়ার স্কেল থেকে। এর জন্য এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল রিডিং। আর এমটা হচ্ছে মেইন স্কেল রিডিং। এতগুলো জিনিস পড়ছিলাম। পরে ভিসি এর সূত্র শিখছিলাম, ভিসি ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই হচ্ছে এন। এস সাধারণত কি হয়? 1 মিলিমিটার হয় সাধারণত, সব ক্ষেত্রে না। এস এর পরিচয় কি ছিল? এস এর পরিচয় ছিল প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। এনটা কি ছিল? এনটা ছিল ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভিসি এর আরেকটা সূত্র আমরা দেখছিলাম, সেটা হচ্ছে এস মাইনাস এক্স। এক্সটা কি ছিল? এক্সটা ছিল হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। এক্সটা ছিল ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর। আর এসটা ছিল কি? প্রধান স্কেল বা মেইন স্কেল। প্রধান স্কেল ক্ষুদ্রতম এক ঘর, যেটা পার্থক্যকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। এখান থেকে তুমি সংজ্ঞা লিখতে পারবা, সংজ্ঞা মুখস্থ করা লাগে না। এই যে প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য এবং ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্যের পার্থক্যকে ভার্নিয়ার ধ্রুবক বলে। তো এই পর্যন্ত আমরা মোটামুটি দেখছিলাম। আমরা আরেকটা জিনিস দেখছিলাম, যে এই এক্সটা কিভাবে বের করা যায়। দেখো, আমি গত ম্যাথটা যদি একটু দেখিয়েই, দেখো এখানে আমরা কি করছিলাম। দেখো কি বলা ছিল, ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। এই জিনিসটা খুব কমন, এই জিনিসটা বেশিরভাগ ম্যাথেই থাকে। ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। তার মানে এই 20 হচ্ছে এন। ঠিক আছে। আর এটার পরিচয় আপাতত নাই। তো ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। তার মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20 আর মূল স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 19। ওইটা দ্বারা কি বোঝায়? ওইটা দ্বারা বোঝায় হচ্ছে এইরকম। এখানে যে মনে করো যে ভার্নিয়ার স্কেলটা লাগানো থাকে, আর এটা হচ্ছে মূল স্কেল। তো একটা আমি কালার ডিফারেন্ট করে আঁকাই। ধরো যে এখানে আছে 19 ঘর, আর ভার্নিয়ার স্কেলের জন্য এখানে এতটুকুর ভিতরে আবার 20 ঘর আছে। তার মানে কি, ভার্নিয়ার স্কেলের 20 ঘর মেইন স্কেলের 19 ঘরের সমান। যতটুকু অংশে ভার্নিয়ার স্কেলের 20 ঘর আছে, ততটুকু অংশে প্রধান স্কেলের 19টা ঘর আছে। ঠিক আছে, এটা দ্বারা ওইটা বোঝায়। তো এই লাইন দেওয়া থাকলে এখান থেকে আমরা কি বের করতে পারি? ভিসি বের করতে পারি, মানে ভার্নিয়ার ধ্রুবক বের করতে পারি। ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে এস ডিভাইড বাই এন। এসটা কি ছিল? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, 1 মিলিমিটার হয় সাধারণত। অথবা এস বলতে বোঝায় একটা পার্থক্য। এস বলতে বোঝায় পার্থক্য। কার কার পার্থক্য? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বিয়োগ প্রধান স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বিয়োগ প্রধান স্কেলের ভাগ সংখ্যা, এটাও বোঝায়। এতটুকু পর্যন্ত দেখছিলাম। তো এইটা ছিল সেকেন্ড মেথড ভার্নিয়ার ধ্রুবক বের করার। দ্বিতীয় একটা পদ্ধতি ছিল সেকেন্ড মেথড। আর ফার্স্ট মেথডটা সবাই করে, সেকেন্ড মেথডটা খুবই রেয়ার পোলাপান করবে, সবাই করতে পারবে না এটা। তো এইভাবে কিভাবে করছিলাম, ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান মূল স্কেলের 19 ঘরের সমান। ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ঘর মূল স্কেলে কত ঘরের সমান? 0.95 ঘরের সমান। ভার্নিয়ার স্কেলের 1 ঘর 0.95 ঘরের সমান। ভার্নিয়ার স্কেলের 1 ঘর হচ্ছে 0.95 মিলিমিটার। 0.95 মিলিমিটার, এভাবে বের করেছিলাম। তাহলে এটা কি পাইলাম? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক বাহু। আর এসটা হচ্ছে কি?
প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাহু, সেই এস থেকে এক্সটা বাদ দিয়ে দিলে আমরা ভার্নিয়ার ধ্রুবকটা পাই। এটা ছিল আমাদের আরেকটা সূত্র, ঠিক আছে। তো এই জায়গাতে আমরা এক্সটা কিভাবে বের করছি দেখো, এই যে এক্সটা কিভাবে বের করছি, এক্সটা এইভাবে বের হচ্ছে না, যে উপরে হচ্ছে 19, উপরে হচ্ছে 19 ডিভাইড বাই হচ্ছে 20, এভাবে বের হইছে। উপরে হচ্ছে 19 ডিভাইডেড বাই হচ্ছে 20, এভাবে বের হইছে। উপরে কি, উপরে হচ্ছে আমাদের প্রধান স্কেলের ভাগ সংখ্যা, প্রধান স্কেলের ভাগ সংখ্যা, নিচে হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এক্সটা কি, এক্সটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, ঠিক আছে। আমি সূত্রটা এখন লিখে দিচ্ছি তোমাদেরকে, এটা একটা সূত্রের মতো বানাইলাম আর কি, এটা কখনোই সূত্র না, তবে তোমাদের মনে রাখার সুবিধার্থে। তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, এটা আমাদের লাগবে, অনেকগুলা ম্যাথে লাগবে। ক্ষুদ্রতম এক ঘর কি আমরা কি দ্বারা প্রকাশ করি, এক্স দ্বারা প্রকাশ করি। এক্সটা বের করা যায় কিভাবে, উপরে হচ্ছে প্রধান স্কেলের ভাগ সংখ্যা, প্রধান স্কেলের ভাগ সংখ্যা, নিচে হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, নিচে হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাকে প্রকাশ করা হয় হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়, আর উপরেরটাকে কোনো কিছু দ্বারা প্রকাশ করা হয় না, এটাকে কোনো কিছু দ্বারা প্রকাশ করা হয় না, হ্যাঁ। তো এটা লেখার দরকার নেই। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা কি বলে, এটা আন্ডার রেটেড সূত্র। আন্ডার রেটেড, আন্ডার রেটেড মানে কি, কেউ পড়ে না বাট আসে, কেউ পড়ে না বাট আসে। তো প্রধান স্কেলের ভাগ সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ওকে, ঠিক আছে। তো এটা আরেকটা সূত্র। তাহলে প্যাচ লাগানো যাবে না, কিন্তু অনেকগুলো সূত্র শিখছে দেখো, অনেকগুলো সূত্র। আমি আবার লিখতেছি, এল অথবা ডি, আবার লিখতেছি, দেখো সূত্র কতগুলো হয়, এল অথবা ডি, সবগুলো পরিচয় কিন্তু জানা লাগবে। এম প্লাস ভি ইন্টু ভিসি, ভিসি সমান সমান হচ্ছে এস ডিভাইডেড বাই এন, ভিসি সমান সমান হচ্ছে এস মাইনাস এক্স, এক্স সমান সমান হচ্ছে এই যে মাত্র লিখলাম, এক্স সমান সমান হচ্ছে মাত্র লিখলাম। বুঝতে পেরেছো তাহলে কতগুলো সূত্র হয়, অনেকগুলো সূত্র হয়। মাত্র একটা স্কেল নিয়ে পড়তেছি, সামনে আরো একটা স্কেল আছে স্ক্রু গজ, ওইটা পড়বো, তারপরে ত্রুটি পড়বো, তারপরে এই অধ্যায় শেষ হবে। মোটামুটি আরো মানে 1 তারিখ পর্যন্ত চলে যাবে, অনেকগুলো ক্লাস লাগবে আমাদের, 6টা ক্লাস লাগবে, অনেক ম্যাথে আমাদের প্র্যাকটিস করা লাগবে। এই অধ্যায়ের আমরা মোটামুটি কি পড়ছি, 30 থেকে 35% পড়ছি, আরো বাকি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমি রিভিউ করলাম মোটামুটি। তাহলে এখন কি করা যায়, ম্যাথ প্র্যাকটিস করা যায়, ম্যাথ প্র্যাকটিস করা যায়। তো এই ম্যাথগুলো তোমরা এখন তোলার সময় দিব না আমি, তোমরা কি করবা, খাতার উপরের অংশ খালি রাখবা, খাতার উপরে যতটুকু তোমার লেখার জন্য লাগবে খালি রাখবা। আমি অঙ্কগুলো করব, দিন শেষে আমি স্লাইড দিয়ে দিব, পরে অঙ্কটা উঠাবা প্লাস অঙ্কটা রিভিশন দিবা। এক্ষেত্রে তোমার কি হবে জানো, যখন আমি অঙ্কটা করতেছি তোমার তখন মনোযোগ থাকবে, প্লাস তুমি যখন প্রশ্নটা পরে আবার তুলবা তখন তোমার রিভিশন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রশ্ন পরে তুইলো, তাহলে আমি অঙ্ক শেষ করতে পারবো না আজকের জন্য, কারণ এই একটা অঙ্ক তুলতে দিলে 5 মিনিট সময় লাগবে তোমাদের। তো হাইস্ট 2-3টা অঙ্ক করা যায়, ওইভাবে করা যাবে না। এরপরে থেকে নতুন ভাবে মানে কি বলে যে পরে উঠাবা, অথবা আমি আগে স্লাইড দিব আগে উঠাই রাখবা, দুইটার একটা করতে হবে। ক্লাসে স্লাইড উঠাইতে গেলে অনেক প্যারা হয়ে যায়, ঠিক আছে। মানে স্লাইড বলতে কি, আমি হাতে যেগুলো লিখতেছি, এগুলো তো অবশ্যই উঠাবা আমার সাথে সাথে, বাট এই যে প্রশ্ন যেগুলো টাইপ করে উঠানো থাকে এইগুলো তুমি চাইলে পরে উঠাইতে পারো, চাইলে আগে উঠাইতে পারো, বাট তোমরা পরে উঠাও না, তোমাদের উপরে ভরসা পাই না, তোমরা পরে উঠাও না। দ্যাটস ওয়াই হচ্ছে আমি জোর করে ক্লাস টাইমে উঠাই দিই, বাট ক্লাস টাইমে যেহেতু উঠাইতে গেলে অনেক সময় যায়, এটা তোমরা বুঝো, তোমরা পিছাই যাও। তো সেক্ষেত্রে কি করা উচিত, তোমাদের আগে অথবা পরে উঠানো উচিত। আর ক্লাসে মনোযোগ চলে গেলে আমাকে বলবা, যারই মনোযোগ চলে যায় আমাকে বলবা যে ভাই 2 মিনিট অপেক্ষা করেন, একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসি, একটু পানি টানি খেয়ে আসি, আমাকে বলবা। তাই বলে যে অমনোযোগী হয়ে যাবা তাহলে কিন্তু তোমার লস হবে। আমি কিন্তু আমার মতো বলেই যাচ্ছি, ঠিক আছে, আমি কিন্তু আমার মতো বলেই যাচ্ছি। আচ্ছা স্কুল কয়টা পর্যন্ত হয় তোমাদের এখন, স্কুল বন্ধ? তোমার নেটওয়ার্ক ইস্যু আব্রাম, তুমি ক্লাসটা ভাই রেকর্ড করে নিবা, এখন তো করবাই, পরবর্তীতে আবার রেকর্ডটা করতে হবে তোমার, আকিব আব্রাম দুইজনকেই।
কারণ তোমাদের নেটওয়ার্ক ইস্যু, তোমরা কথা কি বুঝতেছো নাকি বুঝতেছো না, অঙ্কগুলা কিন্তু তোমার পারা লাগবে। এই অধ্যায়টা হচ্ছে পাস করার জন্য, মানুষের পাস করতে হয় এই অধ্যায় পড়ে। এই অধ্যায় যদি না পড়া থাকে তাহলে 5 নাম্বার উঠানো যাবে না কিন্তু। হ্যাঁ, আর তোমরা ভাই একটু মনোযোগ দিয়ে পড়বা, না হলে মনে করো যে অনলাইনে পড়ার কোনো প্রফিট নাই আমাদের, বুঝছো? তো অনলাইনে পড়ে তুমি যদি না হয় তাহলে আমাকে বলবা সরাসরি, ভাই আমার অনলাইনে পড়ে হচ্ছে না, ঠিক আছে? আমাকে বলবা যে ভাই আমি অনলাইনে পারতেছি না, তাহলে অবশ্যই নিজের ক্ষতি না করে অফলাইনে পড়া লাগবে। অফলাইনে নিজের ক্ষতি না করে পড়া লাগবে। আমি তোমাদের ক্ষতি চাই না, তোমাদের ভালো চাই দেখেই আমি মনে করো যে অনলাইনে টাইম দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে। তো তোমার যেভাবে ভালো হয়, তোমার ভালো মন্দ তোমার এখন বুঝতে হবে, এখন বড় হয়েছো। ওকে, ঠিক আছে, আমরা অঙ্কের সলিউশনে যাই। এই অঙ্কটা তোলা লাগবে না এখনই, হ্যাঁ, পরবর্তীতে তুলবা। পরবর্তীতে স্লাইড যখন দিয়ে দিব পরবর্তীতে তুলবা। আবার গত ক্লাস থেকে আমি স্লাইডটা আগেও দিতে পারি, তাহলে আগে তুলে নিতে পারবা, ঠিক আছে? ওকে। সামিন, সামিন নাকি শামিন জানি না, বাট মনে করো যে সামিন ব্যবহারিক ক্লাসে ত্রুটিহীন স্লাইড ক্যালিপার্সের সাহায্যে, মানে স্লাইড ক্যালিপার্সে কি কোনো ত্রুটি নাই, সাহায্যে একটি কাঠের টুকরার দৈর্ঘ্য, কঠোর বলতেছি, দেখতেছো অবস্থা। কাঠের টুকরার দৈর্ঘ্য মাপতে গিয়ে দেখলো যে প্রধান স্কেল পার্ট, এই যে প্রধান স্কেল পার্ট দেওয়া আছে, প্রধান স্কেল পার্ট 13.5 সেন্টিমিটার, এটাই লিখবো। তাহলে কি লিখবো? প্রধান স্কেল পার্ট m ইকুয়ালস টু 13.5 সেন্টিমিটার। ভার্নিয়ার সমপাতন ভি দেওয়া আছে, তাহলে ভার্নিয়ার সমপাতন লিখে ফেলি। ভার্নিয়ার সমপাতন ভি ইকুয়ালস টু 4 দেওয়া আছে। হ্যাঁ, এটার কোনো একক নাই, খেয়াল রাখবা, ভার্নিয়ার সমপাতনের কোনো কিন্তু একক নেই। ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 10, তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে 10। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে কত? 10। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে হচ্ছে 10। ভাগ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা প্রকাশ করা হয়। এস হচ্ছে 10, ভার্নিয়ার স্কেলের টোটাল ভাগ সংখ্যা। বলছে সাধারণ স্কেলের চেয়ে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কাঠের টুকরাটির দৈর্ঘ্য পরিমাপ অধিকতর সূক্ষ্ম এবং গ্রহণযোগ্য। দেখো আমার হাতে যে স্কেলটা আছে, তোমার হাতে যে স্কেলটা আছে, এই স্কেল দিয়ে যদি আমি দৈর্ঘ্য পরিমাপ করি একদম অ্যাকুরেট রেজাল্ট কিন্তু পাবো না, একদম অ্যাকুরেট রেজাল্ট পাবো না। এর জন্য আমরা কি ব্যবহার করব? স্লাইড ক্যালিপার্স ব্যবহার করব, যাতে একদম অ্যাকুরেট রেজাল্ট আনতে পারি। এখন আমাদের প্রশ্ন করছে যে এই স্লাইড ক্যালিপার্সটা ব্যবহার করার ফলে তুমি কতটুকু অধিকতর সূক্ষ্ম ভাবে মাপতে পারবা, মানে আরো কত নিখুঁত ভাবে মাপতে পারবা, ঠিক আছে? আরো কত নিখুঁত ভাবে মাপতে পারবা। আচ্ছা, ঠিক আছে, দেখি আমরা নিখুঁত কতটুকু মাপতে পারি, ঠিক আছে? ওকে, এখন তোমাদের বোঝার বিষয় যেটা, এইটা হচ্ছে আমাদের সাধারণ স্কেল দিয়ে মাপা, মানে মিটার স্কেল বা প্রধান স্কেল দিয়ে মাপা, সেটা হচ্ছে 13.5 সেন্টিমিটার। 13.5 সেন্টিমিটারে কই থেকে আসলো? এটা হচ্ছে সাধারণ স্কেল দিয়ে মাপা। এই যে আমাদের হাতে যে স্কেলগুলো আছে, এই স্কেল দিয়ে মাপা, এটা প্রধান স্কেল পার্ট। তো এটা কি? সাধারণ স্কেল দিয়ে মাপা, সাধারণ স্কেল দিয়ে মাপা, এটা আমাদের বুঝে নিতে হবে। সাধারণ স্কেল দিয়ে মাপা, দিয়ে পরিমাপ, এটা সাধারণ স্কেল দিয়ে পরিমাপ। কিভাবে বুঝলাম বলতে পারো ভাই, কিভাবে বুঝলাম? এই যে এটা একটা স্কেল থাকে, প্রথমে কি থাকে? এটা মিটার স্কেল, এটা থাকে হচ্ছে আমাদের মিটার স্কেল, আর নিচে কে থাকে? ভার্নিয়ার স্কেল, নিচে থাকে হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই মিটার স্কেল দিয়ে যেটা মাপি সেটাই তো প্রধান স্কেল পার্ট, এটা দিয়ে আমরা মাপছি হচ্ছে 13.5 সেন্টিমিটার। তাহলে মিটার স্কেল দিয়ে মাপছি, এখনো ভার্নিয়ার স্কেল দিয়ে আমরা মাপি নাই। তো মিটার স্কেল এবং ভার্নিয়ার স্কেল দুইটার মিক্স করে যেটা মাপবো সেটাই তো হচ্ছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে মাপা, তাই না? তাহলে দেখবো এখন কতটুকু সূক্ষ্মভাবে আমরা মাপতে পারি, সেটা দেখবো। ওকে, তাহলে এখান থেকে আমরা কি জানি? স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে 10। ওকে, তাহলে আমরা এখন থেকে ভার্নিয়ার ধ্রুবক বের করতে পারবো। ভার্নিয়ার কনস্ট্যান্ট, আমি ইংরেজিতে লিখি, তোমরা বাংলা লিখবা। ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি সমান সমান কত? এস ডিভাইডেড বাই হচ্ছে এন। এখন এখানে এসটা কত? এসটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, 1 মিলিমিটার হয়। আর এনটা কি? এনটা হচ্ছে, আমি মনে হয় ভুল লিখছি, এখানে একটুখানি ভুল লিখছি।
তোমাকে বলবা না এটা তো এস না, এটা তো এন দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা প্রকাশ করা হয়, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন সমান সমান কত 10, এখান থেকে কত আসবে 0.1 মিলিমিটার। এটাকে সেন্টিমিটারে নাও, সেন্টিমিটার নিলে কি আসবে 0.1 ডিভাইড বাই হচ্ছে 10, আসবে হচ্ছে 0.01 সেন্টিমিটার। মিলিমিটার থেকে সেন্টিমিটার নিয়ে গেলাম, ভার্নিয়ার কনস্ট্যান্ট পেয়ে গেছি। তাহলে এখন দেখি দৈর্ঘ্য কত পরিমাপ করে। তাহলে দৈর্ঘ্য এল ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু ভিসি। এমটা কত এখানে, এমটা হচ্ছে আমাদের প্রধান স্কেল পার্ট, কত 13.5 সেন্টিমিটার, 13.5 সেন্টিমিটার প্লাস ভি ইন্টু ভিসি, ভি কত 4, এই যে 4 দেওয়া আছে, 4 ইন্টু ভিসি কত 0.01। সাবধান, সব জায়গায় কিন্তু একই ধরনের একক থাকা লাগবে। দেখো এটাও সেন্টিমিটারে নিছি, এটাও সেন্টিমিটারে নিছি, সাবধান এই জায়গায় সবসময় কি নিতে হবে, একই ধরনের একক নিয়ে কাজ করা লাগবে। মিলিমিটার নিয়ে সব জায়গায় মিলিমিটার নিয়ে কাজ করবা, আবার সেন্টিমিটার যদি থাকে সব জায়গায় সেন্টিমিটার নিয়ে কাজ করবা, তোমার ইচ্ছা, তুমি যেভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করো। তাহলে 13.5 প্লাস 4 ইন্টু 0.01 কত আসতেছে দেখো, আসতেছে হচ্ছে 13.54, 13.54। দেখো তুমি সাধারণ স্কেল দিয়ে কতটুকু পরিমাপ করছো বলো, সাধারণ স্কেল দিয়ে পরিমাপ করছো হচ্ছে 13.5, ভাই এটার দৈর্ঘ্য হচ্ছে 13.5 সেন্টিমিটার, বাট না, এটার দৈর্ঘ্য ভার্নিয়ার, যখন আমি স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপ করলাম, এটুকু পরিমাপ করলাম কি দিয়ে, স্লাইড ক্যালিপার্স। যখন আমি স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপ করলাম তখন আসলো কত 13.54, এখানে ছিল 13.5, এই যে 4টা দেখো এক্সট্রা চলে আসছে, তার মানে এটা আরো নিখুঁতভাবে মাপছে, আরো নিখুঁতভাবে মাপছে, ঠিক আছে, আরো নিখুঁতভাবে পরিমাপ করছে, এটা আমাদের বুঝতে হবে। আচ্ছা তাহলে কি দেখো, আমরা দেখো স্লাইড ক্যালিপার্স দিয়ে যখন পরিমাপ করলাম, স্লাইড ক্যালিপার্স দিয়ে, আচ্ছা স্লাইড ক্যালিপার্স দিয়ে যখন পরিমাপ করলাম, আচ্ছা মুয়াজ মেবি আসছে নাকি আব্রাম, ওকে। আচ্ছা যখন আমি স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপ করলাম কি আসলো, আমার দৈর্ঘ্যটা, দৈর্ঘ্য কত আসলো 13.54 সেন্টিমিটার। আর যখন প্রধান স্কেল দিয়ে পরিমাপ করছি, প্রধান স্কেল দিয়ে পরিমাপ করছি, মানে প্রধান স্কেল পার্ট দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে প্রধান স্কেল দিয়ে যেটা পরিমাপ করছি সেটাও একটা দৈর্ঘ্য, মানে প্রধান স্কেল পার্ট যেটা ওইটাও সেম, এল অথবা এম, সেম কথা, ওইটাও দৈর্ঘ্য, ওইটা তো পরিমাপকৃত দৈর্ঘ্য একটা, সেটা আসছিল 13.5 সেন্টিমিটার। তাহলে দেখো স্লাইড ক্যালিপার্স কিন্তু সূক্ষ্ম, সুতরাং স্লাইড ক্যালিপার্স বেশি সূক্ষ্ম। অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে কি, সে হচ্ছে স্লাইড ক্যালিপার, দেখো ও 13.5 পর্যন্ত মাপতে পারছে, আর ও 13.54, আরো আগায় গেছে ও। তাহলে স্লাইড ক্যালিপার্স কি বেশি সূক্ষ্ম সাধারণ স্কেলের চেয়ে, সাধারণ স্কেলের চেয়ে স্লাইড ক্যালিপার বেশি সূক্ষ্ম। এই অঙ্কটার মর্মার্থ ছিল এইটা, হ্যাঁ ওকে। আমাদের প্রশ্নে কি বলছে, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কাঠের টুকরাটির দৈর্ঘ্য পরিমাপ অধিকতর সূক্ষ্ম, হ্যাঁ প্রমাণ করে দিলাম অধিকতর সূক্ষ্ম এবং গ্রহণযোগ্য, এই যে গাণিতিক ভাবে বিশ্লেষণ করলাম এটা, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমাদের উত্তর, যে স্লাইড ক্যালিপার্স বেশি সূক্ষ্ম কেন, এটা 13.54 সেন্টিমিটার পর্যন্ত পরিমাপ করতে পারতেছে, বাট এইটা 13.5 সেন্টিমিটার পর্যন্তই সীমাবদ্ধ ছিল। ওকে ঠিক আছে, এটা কি বুঝতে পারছি মোটামুটি, কথা না বললেও সিগন্যাল দিবা, এটা কি মোটামুটি বুঝতে পারছি? হ্যাঁ ভাই। ওকে ওকে, কারেন্ট নাই তো তো তোমাদের একটু কষ্ট হইতেছে বুঝতেছি। হ্যাঁ ভাই বুঝতে পারছেন। ঠিক আছে এই অঙ্কটা করবো এখন, দেখে ভয় পাওয়ার মতো, বাট একদম পান্তা ভাত, সবই দেওয়া আছে।
দেখো এনে বলছে 7.80 গ্রাম পার সিসি ঘনত্বের একটি গোলকের ব্যাস। এই ঘনত্ব আমাদের লাগবে না, দরকার নাই তো, এই অঙ্কে আমাদের ঘনত্ব লাগবে না। তো গোলক বলছে, গোলকের ব্যাস, ব্যাস তাহলে কার কি পরিমাপ করতেছে? গোলকের ব্যাস পরিমাপ করতেছে স্লাইড ক্যালিপার্স দিয়ে। স্লাইড ক্যালিপার্স দিয়ে গোলকের ব্যাস পরিমাপ করা যায়, এটা আমি বলছিলাম। গোলকের ব্যাস বলতে ব্যাস পরিমাপ করা যায়, যে কোনো ব্যাস পরিমাপ করা যায় স্লাইড ক্যালিপার্স দিয়ে, এটা বলছিলাম। ঠিক আছে, পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেল পার্ট পাওয়া গেল 5 সেন্টিমিটার। তাহলে আমি এখন বাংলা না লিখি, তোমরা কিন্তু পরীক্ষা অবশ্যই বাংলা লিখবা, আমি শুধু শুধু ইংরেজিতে লিখে দিই যে প্রধান স্কেল পার্ট, মনে করে এখানে লিখছি প্রধান স্কেল পার্ট এম সমান সমান কত? 5 সেন্টিমিটার। মানে এটা সাধারণ স্কেল দিয়ে মাপছে, সাধারণ স্কেল দিয়ে মাপছে, আমরা যে স্কেলগুলো ব্যবহার করি সেইটা দিয়ে পরিমাপ করছে 5 সেন্টিমিটার। কার কি পরিমাপ করছে? গোলকের ব্যাস, গোলকের ব্যাস পরিমাপ করছে। ওকে, ভার্নিয়ার সমপাতন দেওয়া আছে 9, তাহলে ভি দেওয়া আছে হচ্ছে 9। তুমি অবশ্যই এখানে বাংলা লিখবা যে ভার্নিয়ার সমপাতন 9। ভার্নিয়ার স্কেলের ভাগ আচ্ছা, ভার্নিয়ার স্কেলটি 20টি দাগের সাথে প্রধান স্কেলের 19 দাগের সাথে মিলে যায়। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় ওই যে একই কথা, একই কথা বারবার, বারবার একই কথাই বলতেছি। দাঁড়াও দেখি, এই তো মনে করো এখানে প্রধান স্কেলের যে ঘরটা, বড়টা হচ্ছে প্রধান স্কেল, প্রধান স্কেলের যে ঘর এখানে আছে মনে করো হচ্ছে 19টা, আর নিচেরটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ঘর, গোলাপি দাগ দিয়ে দিব, সেটা ভার্নিয়ার স্কেলের ঘর আছে মনে করো এখানে 20টা, 20টা ঘর আছে, বেশি ঘর আছে। তার মানে এই যে এখানে এই কথাটাই বলছে, ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সাথে মিলে যায়, মানে 20টা ঘর 19 ঘরকে আবদ্ধ করে রাখে, এটাই বুঝাইছে, এখানে প্যাচ লাগার কিছু নাই। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ 1 মিলিমিটার, যেটা হচ্ছে এস এর মান দেওয়া আছে, তার মানে এস সমান সমান দেওয়া আছে হচ্ছে 1 মিলিমিটার। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, তার মানে আর নির্ণয় করতে বলছে, ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। আমরা কি পরিমাপ করতে পারি? ব্যাস পরিমাপ করতে পারি। ব্যাস ডি ইকুয়ালস টু এল প্লাস এম প্লাস ভি ইন্টু ভিসি, এম প্লাস ভি ইন্টু ভিসি। আচ্ছা, তাহলে এখানে কিছু কি বলতেছো? ভাই জি বলো। 1 মিনিট পর 1 মিনিট অফ রাখবো? 9 মিনিট পর আমাকে দেয়। তোমার অনেক নেটওয়ার্ক ইস্যু, আমার মনে হচ্ছে যে কারেন্ট চলে গেছে না, এর জন্য ঠিক নেট আছে অনেক ইস্যু তোরা। হচ্ছে। কারেন্ট চলে যাওয়ার কারণে তোমাদের অনেক নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। তো মানে যদি একদমই করা যাচ্ছে না, তাইলে যদি একদমই করা না যায় তাহলে কিন্তু রেকর্ড ক্লাস করা লাগবে। তোমার রেকর্ড ক্লাস যদিও জমাই ফেলছো, তোমরা করো না। রেকর্ড ক্লাস যে তোমরা জমাই ফেলছো, তোমরা তো করো না নিজ দায়িত্বে। তোমরা রেকর্ড ক্লাস জমিয়ে ফেলছো, এটা তো নিজ দায়িত্বে করো না, এটাই তো সমস্যা। এটার জন্য আমি কি করবো এখন বলো তো? নেটওয়ার্ক ইস্যু সেটা তো বুঝতেছি। আচ্ছা কিছুক্ষণ দেখি যদি নেটওয়ার্ক ঠিক হয়, না হলে রেকর্ড ক্লাস করা লাগবে অবশ্যই। অবশ্যই রেকর্ড ক্লাস করা লাগবে, রেকর্ড ক্লাস করলে কোনো বাধা আসবে না, রেকর্ড ক্লাস ডাউনলোড দিয়েই করতে পারবা। হ্যাঁ, অবশ্যই করবে, কিন্তু এই জিনিসটা গুরুত্ব দিবা অবশ্যই, না করলে কিন্তু তুমি পিছায় যাবা, বুঝতেও পারবা না পিছায় যাবা, বুঝতে পারবা না যে পিছায় যাবা। ঠিক আছে, তো অবশ্যই করা লাগবে। আচ্ছা, তো আমি এখন কি করতে পারি? গোলকটির ব্যাস পরিমাপ করতে পারি স্লাইড ক্যালিপার্স দিয়ে, গোলকটির ব্যাস পরিমাপ করতে পারি। তাহলে প্রথম হচ্ছে প্রধান স্কেল পার্ট এম, প্রধান স্কেল পার্ট এম, এম কত আছে? 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার প্লাস ভি কত? ভি হচ্ছে 9, এই যে 9 ইন্টু ভিসি, ভিসি ভার্নিয়ার ধ্রুবক এখনো বের করি নাই, তাহলে ভিসিটা বের করি। ভিসি সমান সমান হচ্ছে এস ডিভাইডেড বাই হচ্ছে এন। এস কত? এস দেওয়া আছে 1 মিলিমিটার, 1 মিলিমিটার। এন কত? এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20, এন দেওয়া আছে 20, এই তো 20 দিয়ে দিলাম।
এখান থেকে 1/20 দিলে কত আসবে? 0.05 মিলিমিটার আসবে। এটাকে সেন্টিমিটারে নিব, কারণ এগুলা কিসে আছে? সেন্টিমিটারে আছে। দ্যাটস ওয়াই এটাকে সেন্টিমিটারে নিব। সেন্টিমিটার নিলে 0.005 সেন্টিমিটার আসবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে 0.005 সেন্টিমিটার আসতেছে। তাহলে এখানে বসাই দিই 0.005। কি পাচ্ছি এখানে? তাহলে কত পাচ্ছি? 9 ইন্টু 0.005 প্লাস হচ্ছে 5, 5.05, সরি 5.045 সেন্টিমিটারে আসছে। এটা কি পাইছি? ব্যাস। আমার চাইছে ব্যাসার্ধ। খেয়াল করতে হবে ব্যাসার্ধ বের করি কিভাবে? ব্যাসার্ধ তো ব্যাসের অর্ধেক, এটা তো আমরা জানি। ব্যাসার্ধ আর সমান সমান হচ্ছে d/2। ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। ডি কত? 5.045 ডিভাইড বাই হচ্ছে 2। হ্যাঁ, তাহলে 5.045 ভাগ হচ্ছে 2 ডিভাইড বাই, তাহলে আসতেছে হচ্ছে 2.5225। এইটা আসতেছে, এইটা হচ্ছে সেন্টিমিটারে। এই তো আমরা গোলকের যে ব্যাসটা সেটা পেয়ে গেছি। গোলকের যে ব্যাস সেইটা আমরা পেয়ে গেছি। সেই একটা জিনিস, গোলকের ব্যাস পরিমাপ করতে পারতেছি কি দিয়ে? স্লাইড ক্যালিপার্স দিয়ে। খুবই ইম্পর্ট্যান্ট একটা যন্ত্র। তোমাদের এটা কলেজেও লাগবে, ভার্সিটিতেও লাগবে, ভবিষ্যতে যখন ইঞ্জিনিয়ার হবা বা যে কোনো কাজকর্মেই যাও না কেন লাগবে। ঠিক আছে, ওকে। এই সবগুলো অঙ্ক যে আমি করলাম, এই অঙ্কগুলো সবগুলো হচ্ছে যান্ত্রিক ত্রুটি ছাড়া। যান্ত্রিক ত্রুটি দিয়ে আমরা এখন অঙ্ক করি না। যান্ত্রিক ত্রুটি জিনিসটা কি, কেমনে আসে, সেগুলো আমরা বলবো। স্যার ও কি বল বের হয়ে গেছে? তোমাদের নেটওয়ার্ক ইস্যু হওয়ার কারণ হচ্ছে কারেন্ট চলে গেছে, তো এর জন্য। হ্যালো ভাই। হ্যাঁ, বেশি সমস্যা হচ্ছে। না ভাই, এই যে কল আসছিল নাম্বারের, তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওদের মনে হয় বেশি সমস্যা হচ্ছে। ওরা রেকর্ড ক্লাসটাও মনোযোগ দিয়ে করে না, মানে হচ্ছে যে একটু ধৈর্য নিয়ে যে করবে, যে ভাই রেকর্ড ক্লাস দিছে করে ফেলি বসে বসে, সেই আগ্রহটা ওদের মধ্যে নাই। আমি ওদের নিয়ে বিপদে আছি। এখন আমি কি জবাব দিব আপনকে? ওদের তো আউটপুট নাই। তো ওরা মনে করে যে শিখে না, না শিখতে পারলে শুধু শুধু আমার কাছে টাকা দিয়ে কেন পড়বে? এর জন্য ঝামেলায় আছি। ওরা কি তোমার আমার তো মনে হয় না যে ওরা যদি অফলাইনেও কারো কাছে পড়ে ওরা ওইভাবে মনোযোগ দিয়ে পড়বে। ওরা পড়াশোনা থেকে একটু দূরে থাকার ট্রাই করে, ওদের আগ্রহ অনেক কম। আগ্রহটা যে কিভাবে আনা যায়। মানে ভাই, আহ, পড়ালেখার প্রতি আগ্রহ কমই। হ্যাঁ, সব জায়গায় একটু চিল টাইপের থাকে পড়ালেখায়। হ্যাঁ, সাউথ। পড়ালেখায় একটু সিরিয়াস নিয়ে বাকি সময় চিল করুক, ওইটা বিষয় না। এখন সায়েন্স নিছে, তার মধ্যে আবার হায়ার ম্যাথ নিছে, একটু পড়াশোনা না করলে লাস্টে ফেল আসবে পরীক্ষায়। তো সেক্ষেত্রে তো আমি বিপদে পড়ে যাব, যে কি পড়াইলাম, এরকম একটা অবস্থা। বাট আমার মনে হয় আমি আমি মানাও করতে পারি না ওইভাবে। এখন কি করব? আর একটা বিষয় হচ্ছে যে অফলাইনে পড়লেও যে মনে করো যে মনোযোগ দিয়ে পড়বে, নিজের আউটপুটটা আনবে, এরকমও না। তখন কি যে করি আসলে, ঝামেলায় আছি। কোন জায়গায় ভাই তেমনই থাকবো না। দেখি, কথা বলবো আঙ্কেলের সাথে, কথা বলে তারপর দেখতেছি। চাপ দিয়ে আসলে পড়াশোনা হয় না, ওদের অনেক জোর করা হয়, বকা বকা দেওয়া হয়, বাট চাপ দিয়ে তো পড়াশোনা হয় না, নিজের ইচ্ছা লাগে। চাপ দিলেও ভাই হয় না। ওরা ফেক পড়াশোনা করবো কয়েকদিন, তারপর আবার আগের মতো হয়ে যাবো। তুমি একদম তো রিয়ালিটি বলে দিলা, বাট কি করবো এখন, সলিউশন তো পাই না। আচ্ছা, পড়তে থাকে মোটামুটি, দেখি। আমাদের তো শেষ করা লাগবে এখন, ওদের জন্য তো তোমাদের ক্ষতি করা যাবে না। তোমাদের সিলেবাস আমার পরীক্ষার মিনিমাম 4 মাস আগে শেষ করা লাগবে। তোমাদের যে মেইন পরীক্ষা তার 4 থেকে 4.5 মাস আগে আমি সিলেবাস শেষ করবো ইনশাল্লাহ। তারপরে গুলা রিভিশন সব। ভাই আরেকবার বলেন। বললাম যে তোমাদের পরীক্ষার, আচ্ছা এইভাবে কি আমার কথা কি মাঝে মাঝে একদম অস্পষ্ট হয়ে যায়? না না ভাই, আমি অন্য মানে মনোযোগ গেছিল।
ও আচ্ছা, মনোযোগ চলে গেছিল, কিন্তু অঙ্কের মাঝখানে মনোযোগ গেলে এইভাবে তাহলে তো বিপদ। আচ্ছা, যেটা বলতেছিলাম যে হ্যাঁ ভাই। আমি সিলেবাস হচ্ছে তোমার এসএসসি পরীক্ষার 4 মাস আগে শেষ করার অনেক ট্রাই করব আর কি, কারণ 4 মাসে আমাদের মিনিমাম আরো 4 বার করে রিভিশন দেওয়া লাগবে সিলেবাস। ওকে, এইটা দেখো, একটি গোলকের ব্যাস মাপার জন্য ব্যাস মাপার ক্ষেত্রে মূল স্কেল পার্ট দেওয়া আছে, ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে, ভার্নিয়ার সমাপতন দেওয়া আছে, ত্রুটি নেই। ত্রুটি না থাকলে স্বাভাবিকভাবেই করে ফেলবো, ত্রুটি থাকলে কি করব সেইটা আমরা সামনে দেখব। তাহলে যেটা বলতেছি যে এখানে সবই দেওয়া আছে, এম দেওয়া আছে, ভিসি দেওয়া আছে, ভি দেওয়া আছে, গোলকের ব্যাসার্ধ আর নির্ণয় করতে বলছে, তুমি বের করতে পারবা ডি। ডি ইকুয়ালস টু হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি। এটা তো এটা বের করব, এখান থেকে ডি বের করব, পরে আর ইকুয়ালস টু হচ্ছে d/2, ব্যাসের অর্ধেকই তো ব্যাসার্ধ, তাহলে এটা বাকিটা আমরা এইচডব্লিউ করব আর কি। আমিও গ্রুপে দিয়ে দিব এটা এইচডব্লিউ করার জন্য, এইচডব্লিউ দেওয়ার জন্য এটা আমি গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নেই, ওখানে দিয়ে দেই, নাহলে পরে মনে থাকবে না। ওকে, নেক্সট। আচ্ছা, এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তোমাদের তোমাদের পরীক্ষা আসার মতো একটা ম্যাথ। যদি এই অধ্যায় থেকে প্রশ্ন আসে তাহলে এরকম প্রশ্নগুলো আসবে। এটা একটু জটিল সবার কাছে মনে হইতে পারে, বাট এটা খুবই ইম্পর্টেন্ট। একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ারের স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে, তার মানে এটা কি দেওয়া আছে, এন দেওয়া আছে। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান দেওয়া আছে, এস দেওয়া আছে। ওকে, যন্ত্রটি দ্বারা পরিমাপে প্রাপ্ত দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে এই যে স্লাইড ক্যালিপার্স দিয়ে যে পরিমাপ করলো, পরিমাপের দণ্ডের দৈর্ঘ্য পাওয়া গেছে এল, বড় হাতের এল, সেটা হচ্ছে 3.27 দেওয়াই আছে। প্রধান স্কেল পার্ট দেওয়া আছে এম, দেওয়াই আছে। ভার্নিয়ার সমপতন ভি নির্ণয় করতে হবে। তো তুমি অবশ্যই কি করবা, পরীক্ষা হলে অবশ্যই লিখবা দেওয়া আছে লিখে যা যা দেওয়া আছে পরিচয় সহ কি করবা লিখবা, এই যেভাবে ডট ডট। প্রধান স্কেল পার্ট এম ইকুয়ালস টু 3.2 সেন্টিমিটার, তারপরে দণ্ডের দৈর্ঘ্য এল ইকুয়ালস হচ্ছে 3.27 সেন্টিমিটার, ভার্নিয়ার সমপতন ভি ইকুয়ালস হচ্ছে বের করব, তারপরে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এন ইকুয়ালস টু 10, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান এস ইকুয়ালস টু 1 মিলিমিটার। তো এখান থেকে কি করব, ভার্নিয়ার ধ্রুবক বের করব, ভিসি ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই হচ্ছে এন। এস কত, 1, 10, এটা হচ্ছে মিলিমিটারে, আসবে হচ্ছে 0.1 মিলিমিটার। এটাকে সেন্টিমিটার নিব কেন, কারণ বাকিগুলা সেন্টিমিটারে আছে, বাকি সবগুলাই সেন্টিমিটার আছে, তাই এটাকে সেন্টিমিটারে নিব। 10 দ্বারা ভাগ করলে সেন্টিমিটারে চলে যাবে, সমান সমান হচ্ছে 0.01 সেন্টিমিটারে চলে আসছে। এখন আমরা কি বের করব, এখান থেকে যেটা বের করতে বলছে সেটাই মূলত বের করবো এখান থেকে। তাহলে দেখো আমাদের কি কি দেওয়া আছে সবগুলো লিখে ফেলছি। আমরা কি জানি, এল ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু ভিসি। ওকে, এটা জানি। দেখো এল এর মান দেওয়া আছে, এল এর মান কত দেওয়া আছে, 3.27, এই যে 3.27। প্রধান স্কেল পার্ট দেওয়া আছে 3.2 প্লাস ভি ইন্টু ভিসি। ভিটা কত, ভিটা হচ্ছে ভার্নিয়ার সমপতন বের করতে বলছে, এটাই বের করব, ইন্টু ভিসিটা কত, ভিসিটা হচ্ছে 0.01। অবশ্যই প্রত্যেকটা একক খেয়াল রাখতে হবে, বারবার বলতেছি যে একক যাতে সেম থাকে। এখান থেকে 3.27 বিয়োগ 3.2 সমান সমান হচ্ছে ভি ইন্টু 0.01। তাহলে কি আসবে, ভি ইকুয়ালস টু কত আসবে, 3.27 মাইনাস 3.2 ডিভাইডেড বাই হচ্ছে 0.01। ওকে, এটা আমি এখন ক্যালকুলেটরে করি, কি আসে 3.27 মাইনাস 3.2 ভাগ হচ্ছে 0.01, আসতেছে হচ্ছে 7। এই তো পেয়ে গেছি, এটার কোনো একক নেই,
ঠিক আছে, এটার কিন্তু কোনো একক নেই, খুব সাবধান, এটার কোনো একক নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ এইটা হচ্ছে এইচডব্লিউ থাকবে, এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, এটাও এইচডব্লিউ থাকবে, আমি গ্রুপে দিচ্ছি। আজকে স্লাইড ক্যালিবার্স এর ম্যাথগুলো আমার শেষ করা উচিত, কারণ স্লাইড ক্যালিবার্স তো অনেক দিন যাবত পড়তেছি, মানে 2-3 ক্লাস যাবত পড়তেছি, এত বড় টপিক কিন্তু না এটা। তারপরে আমরা যত ধরনের ম্যাথমেটিক্স সম্ভব সব ধরনের গুলাই ট্রাই করতেছি, যাতে আমরা পরীক্ষায় না আটকাই। এইটা ভালো একটা লেভেলের ম্যাথ, ভালো লেভেলের ম্যাথ, এটা 3 স্টার। জটিল প্লাস ইম্পর্টেন্ট দুইটাই, জটিল প্লাস ইম্পর্টেন্ট দুইটাই, ঠিক আছে ওকে। তাহলে একটি সাধারণ স্কেলের দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে 18 মিলিমিটার পাওয়া গেল। একটি সাধারণ স্কেলে দণ্ডের দৈর্ঘ্য পাওয়া গেল 18 মিলিমিটার। সাধারণ স্কেল মানে কি? ওই যে সাধারণ স্কেল বলতে আমরা যেগুলো ব্যবহার করি ওইটাই তো প্রধান স্কেল পার্ট, ওইটাই তো আমার প্রধান স্কেল, ওইটাই মিটার স্কেল, ওইটা দিয়ে যেটা আমি মাপি ওইটাই হচ্ছে সাধারণ স্কেলের মাপা দৈর্ঘ্য বা দণ্ডের দৈর্ঘ্য পাওয়া গেছে এখানে কত, 18 মিলিমিটার বা প্রধান স্কেল পার্ট। দেখো এখানে এটা হচ্ছে এম, আমাদের প্রধান স্কেল পার্ট এম দেওয়া আছে, লিখবা এখানে দেওয়া আছে প্রধান স্কেল পার্ট এম ইকুয়ালস টু হচ্ছে 18 মিলিমিটার, 18 মিলিমিটার ওকে। তারপরে কি দেওয়া আছে এখানে, আচ্ছা দাঁড়াও, কত নিল এটা, কত, 20 টাকায় এত বড় তরমুজ? মধু মধু মধুর দাম 20 টাকা এখন, ঠান্ডা কই করবো ভাই, গরম হয়ে যাবে, আপনার এটার যে রস আছে সেটা বের হয়ে যাবে না, পরে খাচ্ছি। হ্যাঁ ভাই, না ওই কথা বলতেছিলাম, রুমমেটের সাথে কথা বলতেছিলাম। মধু কিনে আনছে তো, আমাদের এখানে যেটা বের করতে বলছে ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এস এর মান বের করতে, সরি এন এর মান বের করতে বলছে, এন এর মান বের করতে বলছে। তাই সাধারণ স্কেল দিয়ে যেটা মাপি সেটাই হচ্ছে প্রধান স্কেল পার্ট, মানে প্রধান স্কেল দিয়ে মাপা দৈর্ঘ্য, প্রধান স্কেল দিয়ে মাপা দৈর্ঘ্য বা সাধারণ স্কেল দিয়ে মাপা দৈর্ঘ্য সেটা হচ্ছে 18 মিলিমিটার দেওয়া আছে। এটাকে সেন্টিমিটার নিবা, সেন্টিমিটার নিলে আসবে 18/10 মানে হচ্ছে 1.8 সেন্টিমিটার। তারপরে কি আছে, ভার্নিয়ার সমপতন দেওয়া আছে 14, তাহলে ভি দেওয়া আছে কত, 14, 14 দেওয়া আছে ওকে। এই যে ভার্নিয়ার ধ্রুবকও দেওয়া আছে, ভিসি দেওয়া আছে, ভিসি কত দেওয়া আছে 0.005 সেন্টিমিটার। এই দেখতেই পাচ্ছি দণ্ডটিকে 0.005 ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট একটি স্লাইড ক্যালিপার্সে পরিমাপ করে ভার্নিয়ার সমপতন 14 পাওয়া গেল। বলছে ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা এন সমান সমান হোয়াট, এন এর মান বের করতে বলছে। এটা কিভাবে করতে পারি, যেভাবে ভাবতেছি ওইটা অ্যাকুরেট নাও হতে পারে। আচ্ছা আমরা কি জানি, উই নো, আমরা জানি ভিসি ইকুয়ালস টু হচ্ছে এস ডিভাইডেড বাই হচ্ছে এন। ভিসি কত, এখান থেকে যদি আমি এন এর মানটা বের করতে চাই, আমার তো এনই চাইছে তাই না, এন এর মান বের করতে চাই, এন সমান সমান কত আসবে, এস ডিভাইডেড বাই ভিসি আসবে, একটু আর গুণন করে ক্যালকুলেশন করবা দেখবে এটাই আসবে, এস ডিভাইডেড বাই ভিসি ওকে। তাহলে এস এর মান কত, এস এর মান হচ্ছে, এসটা কি, এসটা সাধারণত কি প্রধান স্কেলের বা সাধারণ স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার হয়। প্রধান স্কেল অথবা সাধারণ স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান সাধারণত কি হয়, 1 মিলিমিটার হয়।
1 মিলিমিটার হয়। ওকে, তাহলে এখানে কি আসে, তাহলে এটা হচ্ছে উপরে এসটা কি, এসটা হচ্ছে 1 মিলিমিটার, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর। নিচে ভার্নিয়ার ধ্রুবকটা কি, এই যে বের করছি 0.005 সেন্টিমিটার, 0.005 সেন্টিমিটার। এই যে দেখো মিলিমিটার এখানে, এখানে সেন্টিমিটার, এইভাবে বসাইলে হবে না, এটাকে সুন্দর করে একই এককে নিয়ে আসতে হবে, একই ধরনের এককে নিয়ে আসতে হবে। ধরো এটা 1 মিলিমিটারে আমি বসাইলাম, নিচের যে 0.05 সেন্টিমিটারটা আছে ভার্নিয়ার ধ্রুবক, এটাকে মিলিমিটারে নেই, কিভাবে নিব, 0.005 ইন্টু 10 দ্বারা গুণ করব, কি আসবে 0.05 সেন্টিমিটার। নিচে এখানে বসবো, সরি 0.05 মিলিমিটার, একটু ভুল লিখছিলাম, এখানে বসাই দিব 0.05 মিলিমিটার। এই তো এখন একক একক সেম হয়ে গেছে। হ্যাঁ, তাহলে 1/0.05 কত আসবে, 1/0.05 20 আসবে মেবি, তো এটা আসবে হচ্ছে 20। তাহলে এই যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা পেয়ে গেছি কত, 20। তাহলে এই ধরনের ম্যাথও আসতে পারে, একটু এক্সেপশনাল আনইউজুয়াল জিনিসপত্র চাইছে, সাধারণত কিন্তু এই টাইপ জিনিসগুলো চায় না। হ্যাঁ, এটা হুট করে আসছে মনে করো, তাহলে এটাও ইম্পর্টেন্ট একটা ম্যাথ। নেক্সট নেক্সট এই প্রশ্নের অনলি গোলাপি অংশটুকু তুলবা খাতায় পরে, এখন না, অনলি যে গোলাপি দাগটুকু দিছি না এই পর্যন্ত তুলবা, এখান থেকে পুরোটা তোলা লাগবে না, পুরোটা তো একটা সৃজনশীল তো আমরা এখন করতেছি না, আমরা ছোটখাটো ম্যাথ করতেছি, তাহলে পুরোটা তোলার দরকার নেই, ঠিক আছে। তো এইটা আজকের ক্লাসের লাস্ট ম্যাথ এবং সবচেয়ে টাফেস্ট ম্যাথের মধ্যে একটা, মানে কঠিন অঙ্কগুলোর মধ্যে একটা। তো 12 মিনিট সময় আছে, বেশি সময় লাগবে না, 5 মিনিট লাগবে, হয়ে যাবে, ঠিক আছে। আর একটু ধৈর্য ধরো, এত গরমের মধ্যে ক্লাস করা একটু টাফ। তাহলে আসো এখন করা শুরু করি। গ নাম্বার দিই প্রথমেই, এটা হচ্ছে গ নাম্বারের উত্তর করবো আমরা, কি চাইছে আমাদের এখানে সেইটা আগে দেখবো, কি চাইছে আমাদের এখানে সেইটা আগে দেখবো। ওকে, একটি স্লাইড ক্যালিপার্সে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, মানে সাধারণ স্কেল বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, এস ইকুয়ালস টু 1 মিলিমিটার। ভার্নিয়ার ধ্রুবক ভিসি দেওয়া আছে কত, 0.05 সেন্টিমিটার। আমি টাফ বললাম না, আসলে 2 লাইনের অঙ্ক, 2 লাইনের একটা অঙ্ক। আচ্ছা ঠিক আছে, স্লাইড ক্যালিপার্সটির ভার্নিয়ার স্কেলের ভাগ কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো। আমাদের এভাবে লেখা থাকে না, যে ভার্নিয়ার স্কেলের এভাবে লেখা থাকে, আমি উদাহরণ দিচ্ছি, ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান, বা প্রধান স্কেলের, আমি অন্যটা দিই, একই রকম দিলে জিনিসটা খারাপ দেখায়, প্রধান স্কেলের 40 ঘর, সরি ভার্নিয়ার স্কেলের 40 ঘর প্রধান স্কেলের 39 ঘরের সমান, এরকম থাকে লেখা, তাই না। তো এইটাই আমাদের বের করতে বলছে, এইটাই আমাদের বের করতে বলছে, এটাই আমাদের বের করতে বলছে, এটাই দেওয়া নাই এখন, এটা আমাদের বের করতে হবে। আগে প্রশ্নে এগুলো দেওয়া থাকতো, এখন এটার মধ্যে দেওয়া নাই, এটাই আমাদের বের করতে বলছে। তো এটা আমরা একটু টেকনিক্যালি বের করব। কি দেওয়া আছে দেখো, ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে ভিসি সমান সমান কি আমরা কি জানি, এস ডিভাইডেড বাই এন। ওকে, ভালো কথা। এরপরে এরপরে ভিসি ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই এন, এতটুকু তো বুঝলাম। তাহলে ভিসি এস ডিভাইডেড বাই এন, ভিসি কত দেওয়া আছে, ভিসি দেওয়া আছে হচ্ছে আমার তোমার, এখান থেকে এনটা বের করি, এনটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এন, এনটা কত, এনটা হচ্ছে আমাদের এখানে, দাঁড়াও এখানে কিভাবে করলে ভালো হয়, এনটা হচ্ছে আমাদের এখানে এস ডিভাইডেড বাই ভিসি আসবে, আর গুণন করলে এস এর মানটা কত, এস এর মানটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, মানে 1 মিলিমিটার, 1 মিলিমিটার। ভিসিটা কত দেওয়া আছে, 0.05 সেন্টিমিটার। তাহলে ভিসি যেটা আছে
ভিসি দেওয়া আছে কত 0.05 সেন্টিমিটার। তো এটাকে কি করব আমি মিলিমিটার নিব, 10 দ্বারা গুণ করো, 0.05 আছে, এটাকে 10 দ্বারা গুণ করো, 10 দ্বারা গুণ করলে আসবে 0.05 মিলিমিটার আসবে, মানে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, এর জন্য তাহলে এখানে আসবে হচ্ছে 0.05 মিলিমিটার। কত আসতেছে এখানে 1 ভাগ 0.05, কত আসতেছে 20। এটা কি পাইলাম, এন এর পরিচয়টা কি, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। আমরা তো পরিচয়গুলো জানি, এন সমান সমান হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম একটা ঘরের মান, ভিসি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। ওকে, ঠিক আছে। তো এখন আমরা কি করতে পারি, এখন আমাদের কি লাগবে, যেহেতু ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা পাওয়া গেছে, এই যে ভার্নিয়ার স্কেলের 40 ঘর প্রধান স্কেলের 39 ঘরের সমান, এটা আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। এখন দেখো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা তো পাইছি, প্রধান স্কেলের ভাগ সংখ্যা কি পাইছি, এই যে 39 যেটা আছে ওইটা কি পাইছি, পাই নাই, ওইটা বের করবো কিভাবে, ওইটা বের করবো আমরা একটা সূত্র শিখছি, একটু আগে একটা সূত্র শিখছি, দেখো সেটা হচ্ছে একটু আগে যে সূত্র শিখছি ওইটা দিয়ে কি পারা যাবে, সেটা আগে ভাবতে হবে আমাদেরকে, তা কিভাবে করলে ভালো হয়, দাঁড়াও। দেখো আমরা আরেকটা সূত্র জানতাম ভিসি এর, ভিসি সমান সমান হচ্ছে এস মাইনাস এক্স, তাই না? ওকে, তো এখান থেকে ভিসি এর মান কত 0.05 মিলিমিটার, এস এর মান কত 1 মিলিমিটার, মাইনাস এক্সটা আমি বের করবো। এক্স এর পরিচয় কি ছিল, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, তাহলে এক্স সমান সমান কত আসবে এখান থেকে, এক্স সমান সমান আসবে 1 বিয়োগ 0.05, তাহলে কত আসে এখান থেকে 1 বিয়োগ 0.05, মেবি 0.95, হ্যাঁ 0.95 আসছে, 0.95 এটা কি আসলো, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। দেখো আমরা এক্স সমান আর একটা সূত্র শিখছি, এক্স সমান আর একটা সূত্র শিখছি, সেটা কি, প্রধান স্কেলের ভাগ সংখ্যা প্রধান অথবা মূল, হ্যাঁ একই তো কথা, প্রধান লেখা থাকতে পারে অথবা মূল, মূল স্কেলের ভাগ সংখ্যা, ভাগ হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ওকে, তাহলে এক্স সমান প্রধান স্কেলের ভাগ সংখ্যাটা আমি বের করব, এটাই আমি বের করব, ঠিক আছে, প্রধান স্কেলের ভাগ সংখ্যাটা আমি বের করব এটা বের করব, এটাকে আমি ধরো যে আমি এ দ্বারা লিখলাম, হ্যাঁ যে কোনো কিছু দ্বারা লিখতে পারো, হ্যাঁ ঠিক আছে, তো এটাকে তুমি মনে করো যে আচ্ছা কিছু দ্বারা প্রকাশ না করলে আরো ভালো, মূল স্কেলের ভাগ সংখ্যাই লিখি এটাকে। আচ্ছা এখান থেকে একটু আর গুণন করো, আর গুণন করো এইভাবে, আর গুণন করো, আর গুণন করলে কি হয়, আর গুণন করলে হয় প্রধান স্কেলের ভাগ সংখ্যা প্রধান স্কেলের ভাগ সংখ্যা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কি দ্বারা প্রকাশ করে, এন দ্বারা প্রকাশ করে, তাই না, এন। তাহলে আর গুণন করলে কি হয়, প্রধান স্কেলের ভাগ সংখ্যা হবে এক্স, আর এন কি হবে, গুণ অবস্থায় আসবে, এক্স এন। এক্স কত, এক্স হচ্ছে 0.95, এন কত, এন এর মান আমরা বের করছি একটু আগে, সেটা কত 20, তাহলে এখান থেকে গুণ করে দেখবা 19 আসবে, তার মানে ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান। দেখো আর গুণনটা বুঝতে হবে, কিন্তু এটা কিন্তু এই যে এক্স এর নিচে মনে মনে 1 আছে, আর গুণন করলে কত হয়, প্রধান স্কেলের ভাগ সংখ্যা ইনটু 1, এই যে প্রধান স্কেলের ভাগ সংখ্যা এক্স ইনটু এই যে এন, এক্স ইনটু এন এইভাবে গুণ হয়েছে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমাদের উত্তরটা কি হবে, ভার্নিয়ার স্কেলের, এই যে আমি এখানে লিখে দিচ্ছি, ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো লাস্টে তোমরা এই জিনিসটা লিখে দিতে হবে, লাস্টে আমাদের এই জিনিসটা লিখে দিতে হবে, ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান, এই জিনিসটা আমাদের
লিখে দিতে হবে, কি ঝামেলা। আচ্ছা ঠিক আছে, তো এইটা বুঝতে পারলে স্লাইড ক্যালিপার্স শেষ। স্লাইড ক্যালিপার্সের আর কোনো ঝামেলা আমাদের নাই। স্লাইড ক্যালিপার্সের সব জটিল জটিল অঙ্ক করে ফেলছি। এই যে অঙ্কটা করছি দেখছো, এই অঙ্কটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 24 সালে আসছে, মানে এই বছরের, এই গত বছর যে পরীক্ষা হলো সেটার মধ্যে আসছে। একটু জটিল মনে হইতে পারে, কারণ তখন আহ, একটু কঠিন প্রশ্নই করছিল, ঠিক আছে? তো অত ভয় পাওয়ার কারণ নাই, সবগুলো বুঝে বুঝে করলে তোমরা পারবা। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে। আমি স্লাইড দিয়ে দিচ্ছি, প্লাস এই অঙ্কগুলা মিনিমাম 2-1 বার করে লিখে লিখে প্র্যাকটিস করা উচিত, প্লাস প্রশ্নগুলো তুলে ফেলবা খাতার মধ্যে, তাহলে পরীক্ষার আগে একটা ভালো কনফিডেন্স পাবা। ঠিক আছে, আচ্ছা ওকে ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।